1982 সালে মহানাম ব্রত ব্রহ্মচারীর হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল শ্রী শ্রী মহানাম অঙ্গন আশ্রমটি। আজ তার 43তম প্রতিষ্ঠা দিবস। এই দিনকে সামনে রেখে শনিবার 14তম স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে আশ্রম কর্তৃপক্ষ। রক্তদান শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তাছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, সংস্থার সম্পাদক সুদীপ কুমার রায় সহ অন্যান্যরা। আজকের এই রক্তদান উৎসবে মন্দির কর্তৃপক্ষ বন্যা দুর্গতদের সাহায্যার্থে 50,000 টাকার চেক তুলে মুখ্যমন্ত্রীর তান তহবিলে তুলে দেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। কিন্তু এই আয়োজন প্রশংসার দাবি রাখে। আমরা বিস্তারিত আলোচনা আমরা শুনেছি, ভগবান ছাড়া কিছু হবে না। আমি সব জায়গায় বলি, আমরা দেখিনি ভগবানকে। অনেকে যারা আমরা এতদিন ধরে যারা ভগবান বিশ্বাস করেন না, তারা কিন্তু বারবার এই কথাটাই বলেন যে ভগবান যেহেতু দেখিনি আমরা বিশ্বাস করবো কি করে। আমরা যারা ডাক্তাররা আছি বা সার্জন যারা আছি, সার্জারি করার আগে একবার কিন্তু ভগবানের ইষ্ট নাম জপ করে তারপরে সার্জারি। এখানে আমার বন্ধুবর আছে, এখানে ডাক্তারবাবু, উনিও ভালো করে জানেন যে একবার ভগবানের নাম কিন্তু দিতে হয়। এবং যারা বিশ্বাস করেন না, সুবিশালে কিন্তু ওই কাজটা করে, সুবিশালে কিন্তু এই কাজটা করে। উনি না করলেও ওনার বাড়িতে যিনি থাকেন উনি ঠিকই করে। যেরকম উদাহরণ প্রচুর আছে। আমার মনে আছে একবার হাওড়া থেকে আমি পাটনা যাচ্ছি পড়াশোনার সুবাদে। আমি ট্রেনের যে তখন বাংকার ছিল সিটে, তার উপরে আমি শুয়েছিলাম। শুয়ে কি শোয়া তো হয় না, দেখছিলাম তো নিচে দেখলাম ট্রেনের মধ্যে কিন্তু অনেক কিছু শেখার আছে। তো 3-4 জন বলছে, একজন বলছে যে আমি ভগবান বিশ্বাস করি না। তো বলে আপনার কাছে দেশলাই আছে? তো উনি পকেট থেকে দেশলাইটা বের করে, তো দেশলাইয়ের একটা কাঠি বের করে দেখছি। আমি উপর থেকে বসে বসে দেখছিলাম, ভাঙতে লাগলো ওই দেশলাইটা। একদম ছোট আকার যখন হলো, তখন যে ভদ্রলোক বিশ্বাস করেন না, তুমি আগে বলেন এটা কি করে, তো দেশ লাইয়ের কাঠি। আমি এই যে ছোট একটা অংশ, সেটা যদি পরের কামরায় আমি নিয়ে যাই, সেখানে গিয়ে যদি বলি এটা কি, বলতে পারবে? কারণ আপনি দেখেছেন বলে তবেই আপনি বিশ্বাস করেন যে না এটা দেশ লাই। তো যারা ভগবান দেখেছেন, তারা দেখেছেন, তবে তো লিখেছেন মহাভারত রামায়ণ। তো তারা দেখেছেন, আপনি তো দেখেননি, কিন্তু বিশ্বাস আপনার করতে হবে। এর জন্য ভগবান আছে, নাস্তিক হওয়ার কোনো কারণ নেই। আস্তিকে বিশ্বাস করুন। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যবে থেকে এসছে, সারা ভারতবর্ষের মধ্যে একটা আস্তিকের ভাবনা কিন্তু চারিদিকে চলে এসছে। মানে আমরা বিভিন্ন যে দেবদেবীর যে মন্দিরগুলো ছিল, সেইগুলো সম্পর্কে সবাই জানে, এখানে আমার উল্লেখ করার বিষয় নেই। তো মানুষ বিশ্বাস করে ভগবান। আমার পূর্ববর্তী বক্তা, আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী বলেছেন যে জীবের প্রেম যে করে যেজন সেইজন সেবেছে ঈশ্বর। এটা বিবেকানন্দজির বার্তা। সেটা মানুষের জন্য সেবা করতে হবে। আমরা আজকে রাজনীতির খাতিরে আমরা একটা জায়গায় বসেছি, কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে মানুষ আমাদের নির্বাচিত করেছে, একটা জায়গায় বসিয়েছে, অর্থাৎ আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকবো। আমাদের জন্য আমাদের যে সমস্যা সেগুলো আপনারা দেখবেন এবং করবেন, সেই বিষয়ে আমরা কাজ করছি। আজকে এখানে রক্তদান যে অনুষ্ঠান, এর থেকে মহৎ আর কিছু হতে পারে না। আমরা জানি যে এ বি ও এ বি একসাথে 4টে গ্রুপ আছে। তারপরে কিন্তু 4টে গ্রুপে যদি RH নেগেটিভ আমরা দেখি, পজিটিভ দেখি, তাহলে 8টা গ্রুপ আছে আমাদের শরীরে বিভিন্ন জায়গায়। কিন্তু আমরা কিন্তু ওই নেগেটিভের সংখ্যা টোটাল পপুলেশনের 15% মাত্র নেগেটিভের সংখ্যা, এবং এটা পাওয়া ভেরি মুশকিল হয়। অস্ত্রোপচারের সময় আমাদের দরকার পড়লে, যখন মানে মায়েদের
যখন সিজারিয়ান সেকশনে সেটা দরকার পড়ে, হাতের কাছে ডাক্তারবাবুরা যখন মনে করে যে এই পেশেন্টটাকে যদি আমি অপারেট করি তাহলে রক্তক্ষরণের চান্স বেশি, 2 ইউনিট ব্লাড নিয়ে তবেই, তখন ব্লাড ব্যাংকে খবর নেয় আছে কিনা, তখন গিয়ে দেখা যায় যে পেশেন্টের চার্জ নেগেটিভ কিন্তু ব্যাংকে নেই সেটা। এর জন্য ব্লাড ব্যাংকে সবসময় মজুদ থাকতে, আবার বেশি দিনও রাখা যায় না। শরীরে যেমন 3 মাস পরে, বিশেষ করে আরবিসি 3 মাস পরে নষ্ট হয়ে যায়, তেমনি কিন্তু ব্লাড ব্যাংকেও কিন্তু রক্ত বেশি দিন আপনি রাখতে পারবেন না।